সে সূর্য সংগ্রামের, মুক্তির। তাই বর্ণটাও হয়তো অমন রক্তময়। সূর্যের বর্ণ যত উজ্জ্বল হতে থাকে, জাতীয় স্মৃতিসৌধের উঠোনটাও তত পরিপূর্ণ হতে থাকে আমজনতার প্রকম্পিত পদভারে। স্লোগান মিছিলে ধর্ম বর্ণ দলের বিচিত্র স্রোত এসে মিলিত হয় এক মোহনায়, এক ঠিকানায়। বাঙালির অহংকার, বাঙালির স্বাধীনতা চিরকাল জাগরুক থাকুক। তবে স্বাধীনতার সুফলের হিসেবের অঙ্কটা এখনো মেলেনি অনেকেরই। যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয় তার জন্য এখনো অধরাই থেকে গেছে। আগের জেনারেশনের কাছে যতটুকু প্রত্যাশা করেছিলাম ততটা হয়তো বা পাইনি, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। স্বাধীন মত প্রকাশ সবার থাকবে, গণতন্ত্র ঠিক থাকবে। এখন যদি গণতন্ত্রের বাধা, পাশাপাশি গণতন্ত্রের কাঠামো নিয়েও প্রশ্ন সাধারণ মানুষের। তারা মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক আচরণের যথেষ্ট অভাব রয়েছে। যারা পুঁজিপতি, যারা ব্যবসায়ী, ধনিক গোষ্ঠী, তাদের স্বার্থে এই দেশে গণতন্ত্র পরিচালিত হয়েছে। সর্বহারা শ্রমিক শ্রেণী, সাধারণ মানুষের গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত হয়নি। আমরা আমাদের সংসদে দেখি ব্যবসায়ী, বড়লোক, ধনিকদের প্রতিনিধি। তাহলে নিশ্চয়ই এই গণতন্ত্র ধনিকদের গণতন্ত্র বলা যেতে পারে। স্বাধীনতার এদিনের সমুন্নত গণতন্ত্র আর মানবতা বিরোধী অপরাধী মুক্ত দেশের কথাই বলেছেন সবাই। জামাত শিবিরের নৈরাজ্যতা রয়ে গেছে, তারা ধর্মের নামে নৈরাজ্যতা চালাচ্ছেন, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। গণতন্ত্রকামী এই মানুষদের দাবি, যে দলই ক্ষমতায় থাক তারা চান শান্তিময় বাংলাদেশ। আচ্ছা, স্বাধীনতা বলতে কি বোঝায়? তা কি কেবল মিছিল, মিটিং, স্লোগান কিংবা বছরের একটি দিন এভাবে ঘটা করে উদযাপন করবার নাম, নাকি তা একটি দেশের সর্বোচ্চ অধিকার আর প্রাপ্তির নাম? তবে স্বাধীনতার অনেকগুলো বছর পেরিয়ে প্রাপ্তির খাতায় গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ কতটুকু এগিয়ে গেছে সে প্রশ্ন কিন্তু বারে বারে আসে। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, সাভার, ঢাকা।